3 বছর আছি। কয় বছর? 3 বছর। আলহামদুলিল্লাহ, আমি যতটুকু চেষ্টা করেছি কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার, এবং এই 3 বছর আমি আমার ব্যক্তিগতভাবে, আমার মনে পড়ে না, আমার ব্যক্তিগত বিষয় নিয়ে এই 3 বছর, প্রায় 3 বছর আপনাদের এলাকার কারো সাথে রাগারাগি, গালাগালি বা কাউকে কষ্ট দিয়ে কথা বলা, এই ধরনের কি কোনো কথা আপনাদের সাথে আমি বলেছি বা কোনো খারাপ আচরণ আপনাদের সাথে করেছি? একটু সত্য কথা বলবেন। আমি তো বলছি সত্য হলো আল্লাহর বাণী, সবসময় সত্যের পক্ষে থাকবেন। সত্যের পক্ষে থাকলে আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষে থাকবেন। ঘোষণাকার, জোরে বলেন ঘোষণাকার। তা আপনাদের এখানে আসি এবং আমি আমার দায়িত্বটাকে আমি যথাযথভাবে পালন করার চেষ্টা করেছি। এই 3 বছর, প্রায় 3 বছরে আমি কোনো দিন জুমার নামাজ, একটা জুমায় অনুপস্থিত থাকি নাই। এই প্রায় 3 বছরে আমি কোনো দিন ঈদের দিন ফজরের সালাত কামাই দেই নাই। আল্লাহ পাক আমাকে দায়িত্ব পালন করার তৌফিক দিয়েছেন। এমনকি ঝড় ও বৃষ্টি, আমার কিন্তু মাসে 3 দিন ছুটি আছে, তারপরেও আমি আমার ছুটিকে কম কাটাই, আমি আমার দায়িত্বটাকে সম্মান করি, আমি আমার দায়িত্বটাকে পালন করার চেষ্টা করেছি। তো সম্মানিত হাজিরিন, এই ঈদের কিছুদিন পূর্বে, সম্ভবত ঈদের কিছুদিন আগে, আমাদের সম্মানিত যিনি কেশিয়ার সাহেব আছেন, ওনাকে আমি বললাম, ভাইজান ঈদের বোনাসটা আমাকে দিলে ভালো হয়। তো ওনা বললেন যে আমাদের এখন সহসভাপতির দায়িত্ব আছেন আমাদের বড় ভাই লোকমান সাহেব। তো বললেন যে সহসভাপতির কাছ থেকে শুনতে হবে। বললেন ঠিক আছে। তো তখন 3 দিন পার হয়ে গেল। আমি কি বললাম, ভাই কী খবর? বলে ঠিক আছে, আমি ওনার সাথে কথা বলছি, ওনা আসবে। তা ওনারা ফজরের সালাতে আসলেন এবং আমাকে বললেন যে আপনাকে নাই বোনাস নাই বেতন নিতে হবে। তখন আমি প্রশ্ন করলাম যে ভাই, ক্যাশে কি টাকা নাই? তখন আমাকে উত্তরে বললেন যে ক্যাশে টাকা আছে কি না আছে সেটার কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? তখন আমি বলেছিলাম, আমি তো একজন ইমাম, এই মসজিদের যদি একজন যদি সাধারণ মুসল্লি আপনাদেরকে প্রশ্ন করে, তাও ক্যাশে টাকা আছে কি না আছে সেটা আপনাদের বলা বাধ্যতামূলক। আমি কি ভুল বলেছি? ভুল বলেছি? শুনবেন তো হাজিরিন, এই কথা বলার পরে ওনাদের সাথে আমার আর কোনো কথা নাই। ওনারা দুইজনই চলে যায়। যাওয়ার পরে 3 দিন পর আমাকে আব্দুর রহিম নামে একটা ছেলে, মজনুবার সম্ভবত ছোটো ভাই, আমাকে ফোন দিলেন, হুজুর আপনি কোথায়? বললাম আমি চলটেই আছি, এক বাড়িতে পড়াচ্ছি। বললেন মসজিদে একটু আসতে হবে। কেন? আপনার বেতন এবং হাদিয়া দেওয়ার জন্য আসছেন। তা আমি বললাম ঈশার নামাজে আসবো। বলেন এখনই আসতে হবে, ওনারা ইশারে থাকবে না। আমি আসলাম। আসার পরে আমাদের যিনি বর্তমান কেশিয়ার সাহেব আছেন, ওনা আমাকে বেতন এবং বোনাস উভয়টা দিয়ে আমাকে বললেন, আজকের পর থেকে আপনি আমার কাছে কোনো বেতন বা কোনো বিষয় আপনি আমার কাছে বেতন চাবেন না, কারণ আমি এখানে আর দায়িত্ব পালন করব না, আপনি আমার কাছে কিছু চাইবেন না। আমি তখন বলেছিলাম, যদি ওনারা এখানে না থাকতো কথাগুলো বলতাম না। আমি তখন বলেছিলাম যে আপনি যদি এখানে দায়িত্ব না থাকেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনি থাকবেন কি না থাকবেন আপনার পার্সোনালি বিষয়। যে দায়িত্ব থাকবে আমি তার কাছে তা চাবো। বাস আমাকে বেতন বোনাস দেওয়া হলো। দেওয়ার পরে মোটামুটি ঈদ পার হয়ে গেল। আমি ওনাকে সম্ভবত ঈদ হয়েছে শনিবারে, শুক্রবারে ওনাকে আমি ডাক দিছিলাম যে আপনি আসেন, আপনাকে সময় দেওয়া হবে, আপনি বলেন। ওনা আসে নাই, আমাকে ইশারা করছে আমি আসবো না। বাস আলহামদুলিল্লাহ ভালোই চলছে, কারোর সাথে কথা নাই, কাটি নাই, কারোর সাথে মান অভিমান নাই। তো আমাকে এর মধ্যে আমাদের যিনি সহসভাপতি আছেন, ওনা আমাকে বললেন, হুজুর আপনি আরেক জায়গায় চাকরি দেখবেন। আরেক জায়গায় কি দেখবেন? চাকরি দেখবেন। তখন আমি ওনাকে বললাম, কেন চাকরি দেখব? আর আপনার একা সিদ্ধান্ত তো আমি এখান থেকে যাব না। আপনার একা সিদ্ধান্ত আমি এখানে আসি নাই, আপনার একা সিদ্ধান্তও আমি এখান থেকে যাব না। এই কথাটা কি আমার বলা ভুল হয়েছে? ভুল হয়েছে? আমি এই কথাটা ওনাকে বলেছিলাম। বড় ভাই এখানে আছেন। এটা বলার পরে আবার কয়েকদিন ওনাদের সাথে ভালো সম্পর্ক, নামাজে আসতেছেন, নামাজ পড়তেছেন, আমিও আমার দায়িত্ব পালন করতেছেন। যাওয়ার পরে আমি ঈদের মধ্যে একটা দিন ছুটি নেই। আমার একটা দাওয়াত ছিল। আমি ঈদের 3 দিন 4 দিন পর সম্ভবত জহরের সালাত আদায় করে
আমার বড় ভাইকে বললাম, ভাই এবেলা আমি আসবো না। ওনা আমাকে কিছু বলে নাই। চাদু মামা ছিল, চাদু মামাকে বললাম। তো যখন আমি সন্ন্যত শেষ করলাম, আমি চিন্তা করলাম যেহেতু আমাদের কেশিয়ার সাহেব ওনা এখানে বলতে চাইছিল আমি আমার দায়িত্ব রাখবো না, দায়িত্বে থাকবো না। আমি তখন ভাবলাম হয়তো ওনার দায়িত্বের উপরেও এখনও আছেন, দায়িত্ব পালন করতেছেন, ওনাকে আমার বলার প্রয়োজন আছে। আমি আমার ব্যক্তিগতভাবে ওনাকে বললাম, ভাইজান আমি তো এবেলা একটা প্রোগ্রামে যাবো, এবেলা আসতে পারবো না। তখন ওনা আমাকে বললেন যে আপনার দায়িত্বে আমি নাই, আপনার দায়িত্ব আমি নাই। তখন বলছে আচ্ছা ঠিক আছে, যেহেতু আমার দায়িত্বে নাই আমি চলে গেছি। 3 ওয়াক্ত ছুটি কাটাইছি, 3 ওয়াক্ত আসর মাগরিব ঈশা ফজরের সালাতের পরে আমাদের যিনি বর্তমান সহসভাপতি আছেন উনি আমাকে বললেন যে কামাল সাহেব আপনাকে কি বলছেন। বললাম আপনি তো শুনলেন। তখন উনি আমাকে বলতেছেন আপনার দায়িত্ব কিন্তু আমু নাই। তখন আমি বললেন আপনিও নাই সেও নাই, আপনিও নাই সেও নাই, তাহলে দায়িত্ব পালন করবে কে? আমাকে তখন ওনা বললেন দায়িত্ব কে পালন করবে না করবে সেটা আপনার জেনে লাভ কি? ঠিকই আছে, আমার জেনে লাভ নাই। আমি এখানে আসছি ইমামতি করার জন্য, আপনাদের দায়িত্ব পালন করার জন্য। আমি এখানে ক্ষমতা প্রয়োগ করার জন্য আসি নাই, মাস্তানি করার জন্য আসি নাই। আমি ক্ষমতা প্রয়োগ করতে হয় আমার এলাকায় করবো, কতক্ষণ ঠিক কিনা? আমি হলাম আপনাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কিছুদিনের জন্য, জানি না আল্লাহ পাক কতদিন আমাকে এখানে রেখেছেন, আপনাদের খেদমত করার জন্য আমাকে নিয়ে আসছেন। এই জন্য ওনারা যখন আমাকে এই কথা বললেন তখন আমি আমার আর ধৈর্যের বাঁধ রাখতে পারলাম না। যেহেতু এই মসজিদের সবচাইতে গুরুত্বপূর্ণ 2টা পদ, একটা হলো সভাপতি, সভাপতির পরেই হলো সেক্রেটারি। এই 2টা পদ কিন্তু এখানে নাই। আছে? যারা বলেন, কথা বলেন না কেন? আছে? এখানে কিন্তু নাই। না থাকার কারণে এই দুর্বলতার সৃষ্টি হয়েছে। এই জন্য আমি আমার পক্ষ থেকে বলবো আপনারা অতি দ্রুত এই 2টা পদ আপনারা যাদেরকে ভালো মনে হয়, যারা মসজিদের কাজ করবে, মসজিদকে উন্নতর দিকে নিয়ে যাবে, এরকম 2জন মানুষকে আপনারা সিলেক্ট করেন, ভালো মানুষকে সিলেক্ট করেন, যারা মসজিদ মাদ্রাসার কাজ করবে হিংসামুক্তভাবে, নিজের কল্যাণের জন্য, আখিরাতের কল্যাণের জন্য যারা কাজ করবে তাদেরকে আপনারা সিলেক্ট করুন। আমি আমার ব্যক্তিগত কথা বলার জন্য